স্টুডেন্ট কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। এখন আমরা কোষে দেখি 23.2 চ্যাপ্টারে এই এখানে যে 9 দাগের অঙ্কটা রয়েছে না, এই অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। কি অঙ্কটা বলেছে প্রথমে একটু পড়ে নিই। দেখো আছে যে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 90 ডিগ্রি ভাজিত সাইন 60 ইন্টু টেন 30। এই অঙ্কটা আমার রয়েছে। ওকে, চলো ফটাফট করে অঙ্কটা করতে শুরু করে দিই। লক্ষ্য দিয়ে দেখো, প্রথমে আমরা ওয়ানটা যেমন আছে লিখলাম, সাইন স্কোয়ার 30। সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে 1/2, তাহলে মাইনাস 1/2 তার হোল স্কোয়ার করব, হা করে দিলাম। এই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তার পুরোটা হোল স্কোয়ার হবে। ওকে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। গুণ চিহ্ন যেমন আছে তেমন থাকলো। দেখো কি আছে, কস স্কোয়ার 60। কস 60 মানে কি? অবভিয়াসলি সাইন 30। সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে 1/2, তার হোল স্কোয়ার হয়ে গেল, বেশ কোনো অসুবিধা নেই। প্লাস কস স্কোয়ার 30, হ্যাঁ ঠিক, কস স্কোয়ার 30 বলেছে। কস 30 মানে কি? সাইন 60। সাইন 60-র মান কত? √3/2, তার হোল স্কোয়ার। আশা করি অসুবিধা নাই। এবার দেখো কসেক 90। কসেক 90 মানে কি? কসেক 90 মানে দেখাচ্ছি, দেখো সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1/কসেক 90 ডিগ্রি, তাই না? কসেক 90 ডিগ্রি, তাহলে এখানটা আমি লিখতে পারি অতএব কোসেক 90 ডিগ্রি ইকুয়াল টু 1/সাইন 90 ডিগ্রি। হ্যাঁ ঠিক, 1/সাইন 90-র ভ্যালু কত? 1, তাহলে 1/1 মানে 1, তাহলে কসেক 90 ডিগ্রির মান কত বেরোলো? 1। তাহলে ফটাফট করে লিখে দিই 1 মাইনাস কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রি এর ভ্যালু কত হবে? দেখো কট 90 ডিগ্রি মানে কি? কট 90 ডিগ্রি মানে হচ্ছে কস 90/সাইন 90। এই তো গল্পটা এমনই হয়। হ্যাঁ ঠিক, কস 90-র মান কত? 0। হ্যাঁ ঠিক, সাইন 90-র মান কত? 1, তাহলে 0/1 মানে কি? 0, তাহলে কট 90 ডিগ্রির মান কত হবে আমার? 0 হবে। ওকে, তাহলে এখানটা আমি কট 90-র মানটা কত লিখবো? 0 লিখে দেবো। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেল। চলো এর পরের স্টেপটা দেখো। বাই তো সাইন 60। সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু টেন 30। টেন 30 মানে 1/√3। বোঝা গেল এখানটা? চলো এরপর দেখো এখানটায় কাজ করো। 1 মাইনাস 1-এর 2-এর হোল স্কোয়ার মানে কি হবে? 1-এর 4 হবে। হ্যাঁ ঠিক, 1 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার মানে 1/2 হবে। হ্যাঁ ঠিক, ইন্টু এটা যেমন নিচে 1 আছে, 1 মাইনাস 0 মানে তো 1 হবে। হ্যাঁ ঠিক, এখানে দেখো 1-এর 2 তার হোল স্কোয়ার মানে 1-এর 4 প্লাস রুট স্কোয়ার ক্যান্সেল আউট হবে, তাহলে 3 হয়ে যাবে, কিন্তু 2-এর তো রুট নেই, তাহলে 2-এর স্কোয়ার কত হবে? 4 হবে। বেশ কোনো অসুবিধা নেই। ভাজিত এই √3 এই √3 ক্যান্সেল আউট হলো, হ্যাঁ হলো, তাহলে কি পড়ে রইলো? হাফ পড়ে রইলো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো একটু ভাগটা করতে হবে। 4 এই উপরে 4 আর 1-এর নিচে যেমন 1, 4 আর 1-এর লসাগু 4, 4-1-কে 4 মাইনাস 1। এবারে এই অংশটা লসাগু করবো, যোগ করবো, ভগ্নাংশের যোগ 2, 2 প্লাস 1। আশা করি বোঝা গেছে। এবার দেখো এখানটা একটু ধ্যান দিয়ে দেখো, 4 লসাগু হবে, 4 আর 4-এর লসাগু 4, 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-কে 1 দিয়ে গুণ করলে 1, প্লাস 4-কে 4 দিয়ে ভাগ করলে 1, 1-কে 3 দিয়ে গুণ করলে 3, ডিভাইডেড বাই 1 যেমন আছে তেমন থাকলো, আর এই হাফটা লিখে দিলাম। ওকে, এবার তোমরা ধ্যান দিয়ে দেখো, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3, তাহলে 3/4, আর এটা 2 প্লাস 1 সমান 3, 3/2 ইন্টু, এবারে এখানটা দেখো তো একটু মন দিয়ে, 3 আর 1-এ কত হয়? 4, তাহলে 4/4/1 ভাজিত 1-এর 2। ওকে, এবার ধ্যান দিয়ে দেখো, এই 3-এর 4 লিখলাম, এই বড় ডিভাইডারের চিহ্নটা আমি গুণ চিহ্ন দিলাম, আর এটা 3-এর 2টা কি হয়ে যাবে? 2-এর 3 করে দিলাম।
কোনো অসুবিধা রয়েছে না, কোনো অসুবিধা নেই। দেখো এই 4 আর এই 4 কেটে গেলে 1 হলো, তাহলে ইন্টু 1 করলাম, হ্যাঁ ঠিক, তাও কোনো অসুবিধা নেই। এটা কিসের চিহ্ন আছে? ভাগের চিহ্ন। এটাকে আমি গুণের চিহ্ন করলাম, তাহলে এখানে দেখো 1 এর 2 আছে, এটা কি হয়ে যাবে? 2 এর 1 হয়ে যাবে। হবে? হ্যাঁ হবে, ঠিক আছে। এই 3 ক্যান্সেল আউট হবে, হ্যাঁ হবে। 2 1 কে 2, 2 2 4, ঠিক আছে। 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে পুরো কেটে যে আনসার হয়ে গেল কত আমার? 1 আনসার হলো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের 9 দাগের অঙ্কটা প্রতিটা স্টেপ বোঝা গেছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কি করতে হবে, আই হোপ তোমরা প্রত্যেকে জানো যে কমেন্ট সেকশনে জানাতে হবে। আর প্রতিটা কমেন্ট আমি পড়বো, আর পড়ার পর যদি কোনো জায়গায় মনে হয় তোমাদের ডাউট আছে সেটা তোমরা জানাও, ওকে? তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।